লা লা জোরে লা ইলাহা লা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঝিনাইদহ জেলার মা বোনদেরকে, আমি কাঞ্চননগর গ্রামবাসীর মা বোনদেরকে অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিক কে? তাহলে কেউ যদি আমাকে আপনাকে বলে যে আপনি কেমন আছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে প্রশংসা করলাম কার? আল্লাহর। খাই কিন্তু আল্লাহর গুণগান আমরা যদি মন চাই গাই, নাই সব মনের ভিতরে। কিসের ভিতর? এই জন্য দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসাইছে। কিসের বাগান? এটার নাম জান্নাতের বাগান। জান্নাতের বাগানে এসে বসতে পারলে আল্লাহ তাআলা বলেছে আমার ফেরেশতা যারা কোরআনের মাহফিলে বসে, আমি আল্লাহ তাআলা এদের মাথায় যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? কথা বলেন, একটু উত্তর দেবেন। কারণ মামুন আমরা কিন্তু আল্লাহর বান্দা। কার বান্দা? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমি আল্লাহ তাআলা বললাম এই জিন জাতিকে আর ইনসান জাতিকে আমি ইবাদত করতে বলেছি। সুবহানাল্লাহ বলে। কি করতে বলেছে? কি করতে? ইবাদত না করলে কি আল্লাহ জান্নাত দেবে? আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করো আর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দান করব। কি দান করব? কি দান করবে বলেন? জান্নাত সৃষ্টি করেছেন কে? কথা বলেন। আল্লাহ সর্বপ্রথম জান্নাত বানাইলেন। যখন জান্নাত বানাইলেন তখন আল্লাহ ভাবলেন আল্লাহ আমি যে জান্নাত বানালাম, কারণ দুনিয়াতে এখন কত লোক খারাপ আছে, কত লোক দেখবেন খারাপ কাজে লিপ্ত হয়, দেখবেন নামাজ কালাম পড়ে না, কোরআনের পথে চলে না। আল্লাহ বলল যখনই আদমের সন্তানগুলো দুনিয়ায় আসলো আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা? কিসের ব্যবস্থা? কিন্তু জান্নাতে তো সবাই যাবে না। যাবে নাকি বলেন? যাবে নাকি বলেন? সবাই যদি বাবা জান্নাতের ভিতরে যাই গো তাহলে জাহান্নামে যাবে কারা? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলল যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। কোনে যাবে? কোনে যাবে বলেন? যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন এই নামাজ তোমাকে আমাকে আপনাকে ঘৃণিত ফাহিশা জঘন্য কাজ থেকে বিরত রাখবে, এই নামাজের পথে আনবে। কারণ আল্লাহ তাআলা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা হলো সঠিক পথ, এইটা হলো সত্য পথ। এই পথে যারা চলবে তারা ধন্য হতে পারবে। সুবহানাল্লাহ বলে। পারবে কি পারবে না? একমাত্র রাস্তা হলো কোরআনের। কিসের রাস্তা? কোরআনের রাস্তা। আছে কি আছে না বলেন? কথা বলেন। কোরআনের রাস্তা। এই জন্য কোরআনের রাস্তায় আমাদের চলা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? কে বলেছে? আল্লাহ তাআলা বললেন আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন গো মা ও জানের মা বোনে, তো কথা বলেন কেন? লা ইলাহা লা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা এই দুনিয়ায় আসিয়ারে বান্দা এই দুনিয়ায় আসিয়ারে বান্দা নামাজি রোজা গেছ ভুলিয়া লাল্লা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা এই দুনিয়ায় তাকিয়ারে বান্দা এই দুনিয়ায় তাকিয়ারে বান্দা আল্লাহর কোরআন দিছে সারিয়া লাল্লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশংসা করলাম কার করলাম বলেন? আল্লাহর করলাম বাবন। আল্লাহ তাআলা বলল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। আমরা কার কাছে সাহায্য চাবো মা? কার কাছে? আল্লাহ বলেছে আমার কাছে হাত পাতলি আমি কি কাউকে ফিরিয়ে দিই? কথা বলেন। আমার আল্লাহর জানে ময়া দয়া আছে কি আছে না বলেন? আল্লাহর জানে ময়া দয়া আছে গো মা। আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা সেটা আমার আপনার দান করে। সুবহানাল্লাহ বলেন। করে কি করে না বলেন? এই যে আমরা এই যে কোরআন পড়ি, কি পড়ি বলেন? আমরা কোরআন পড়ি, আমরা কি এমনি এমনি পড়ি না? আল্লাহ আমাদের মেধা সিনা যদি না খুলে দেয় আমরা পারবো? কথা বলেন। আল্লাহ যদি মুখ না দিত, অনেকে কয় আমার কোরআন পড়ানোর টেনশন নেই আমি পড়তে পারি, বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলেছে মুখ দিলাম, এই মুখ দিয়ে তুমি সুন্দর করে জিকির করবা। কি করবা বলেন? কি করবা? কারণ যে ব্যক্তি যত জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলব পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ বলেন। দেবে কি দেবে না বলেন? আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন গো, ও সোনার মা বোনেরা গো। এই জন্য বলি আমাদের কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিল। কি ফরজ করলো? কি ফরজ করেছে বলেন? আমার মা বোন আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা। আল্লাহ বলল তুমি সালাত কায়েম করো। কি কায়েম করো? কি কায়েম? আপনি যেখানেই যান না কেন নামাজের কথা বলবে, ঠিক কি না? কারণ নামাজ আগে। কি আগে? নামাজ আগে। আমরা নামাজ পড়ি না, কি পড়ি না? নামাজের আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো কালেমা। সেটা কি? আগে কালেমা তারপরে নামাজ, ঠিক কি না? নামাজকে কায়েম করা লাগবে। কি করা লাগবে? কথা বলেন। আমরা নামাজ কায়েম করি না, কি করি না? যদি ফজর পড়ে জোহর আর পড়ি না। কি পড়ি না বলেন? ফজর পড়লে আর জোহর পড়তি মনে থাকে না, থাকে না? কি বলেন তো? আমার মা বোনেরা আল্লাহ নবী বলল আমি তোমাদেরকে বললাম নামাজ পড়ো। কি পড়ো? কি পড়ো বলেন? নামাজ পড়বো। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা এই জন্য নামাজ কিন্তু নামাজের পথে যারা চলে তাদের অতিরিক্ত কষ্ট হয়। কি হয়? হয় না? কোরআনের পথে যারা চলে তাদের পিছনে শত্রু বেশি, আছে না? কোরআনের পক্ষে থাকলেই শত্রু বেশি, গান বাজনার দলে গেলে কোনো শত্রু থাকে না। কি থাকে না বলেন? থাকে না? কি বলেন? এই জন্য আমার বাবা এইবার কি করলো বাবা? আল্লাহ তাআলা বলে দিল আলাইহি বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আমি আল্লাহ তাআলা তোমাদের কলব দান করলাম, তোমরা কলবে জিকির করো। সুবহানাল্লাহ বলেন। আমরা কলবে কি করব বলেন? কি করব? কলবে জিকির করব। আমরা যদি মা বোন কলবে যদি জিকির জারি করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কলব পরিষ্কার করে দেবে। বলি সুবহানাল্লাহ। দেবে কি দেবে না বলেন? মা গো উত্তম জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি সারাক্ষণ জিকির করো, হাতের কাজ হাতে করো আর মুখে তুমি জিকির করো। কি করো? মুখে কি করব? আমরা গীবত করব না জিকির করব? কথা বলেন। এত কথা বললে তো ওয়াজ করা যায় না। আল্লাহুম্মা আলা ইয়ালি সাইয়্যিদিনা